দই পটল নয়, পটল পোস্ত নয়, পটল ভাপাও নয়। আজ বানাবো পটলের একদম সাদামাটা সুস্বাদু একটা রেসিপি। আপনারা হয়তো এর আগে এই রেসিপিটার সাথে খুব একটা পরিচিত নন। নমস্কার বন্ধুরা, ভাই বোনের হেসেল ঘরে সবাইকে স্বাগত। আজ আমি কম মশলা দিয়ে একদম সাধারণভাবে পটলের একটা নতুন পদ, গন্ধরাজ পটলের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। ভিডিওটি কেউ স্কিপ করবেন না, পুরো ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল। গন্ধরাজ পটল বানানোর জন্য আমি এখানে 8 থেকে 10টা পটল নিয়েছি। বেশ একটু বড় বড় সাইজের পটল। এই পটলটা আমি গা খোসাগুলো হালকা হালকা করে কেটে নিয়েছি, আর পটলের দুই পাশ আমি এইভাবে চিড়ে নিয়েছি একটু। সবার প্রথমে এই পটলটাতে আমি 1/4 চামচ লবণ দিয়ে দিলাম। এবার পটলে ভালোভাবে লবণটা মাখিয়ে নেব। সব পটলে লবণটা ভালোভাবে মাখিয়ে এইভাবে আমি 2 মিনিট রেখে দেবো। গন্ধরাজ পটল বানানোর জন্য একটা মশলা আমি বানাবো, তার জন্য নিয়ে নিলাম একটা ব্লেন্ডার জার। এবার এর মধ্যে দিয়ে দেবো 2 চামচ টক দই। এবার দিয়ে দেবো 6 থেকে 7টা কাজু বাদাম, 4টে কাঁচা লঙ্কা, সামান্য একটু জল, একটা মিহি পেস্ট বানিয়ে নেব। মশলাটা আমার পেস্ট করা হয়ে গেছে। এবার লবণ মাখিয়ে রাখা পটলগুলো এবার ভেজে নেব। গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি। এবার আমি কড়াইতে দিয়ে দিলাম 2 চামচ মতো সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেছে, এখন আমি এর মধ্যে পটলগুলো দিয়ে দেব। পটলগুলো উল্টে পাল্টে আমি হালকা ভেজে নেব। পটলের রেসিপি যত রকম বানিয়েছেন, আজকের এই যে রেসিপিটা আমি দেখাচ্ছি একদম ইউনিক একটা রেসিপি এবং খেতে কিন্তু অসাধারণ হয়। যারা আমার ভিডিওটি দেখছেন তারা অবশ্যই পুরো ভিডিওটি শেষ করবেন এবং কেমন লাগে আমার ভিডিওগুলো কমেন্ট করে জানাতে ভুলবেন না কিন্তু। পটলগুলো আমার হালকা ভাজা হয়ে গেছে, এখন আমি এগুলো তেল থেকে তুলে নেব। পটলটা ভেজে নিয়েছি। এবার আমি এই তেলের মধ্যে রান্নাটা করব। পটলটা ভাজার পরে তেলটা একটু কালার চেঞ্জ হয়ে যায়, এক্ষেত্রে কিন্তু খুব একটা সমস্যা হয় না। যদি খুব কালো হয়ে যায় তাহলে কিন্তু তেলটা চেঞ্জ করে নিতে পারেন। আমার এখানে খুব একটা কালো হয়নি, আমি এই তেলেই রান্নাটা করব। এই তেলের মধ্যে আমি এবার 1 চামচ গোটা জিরে, একটা শুকনো লঙ্কা, একটা তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম। ফোড়নটা হালকা একটু তেলে নাড়াচাড়া করে নেব। এবার এই তেলের মধ্যে দিয়ে দেবো 1 চামচ গ্রেট করা আদা। আদাটা তেলে হালকা একটু ভেজে নেব। আদাটা তেলে হালকা একটু ভেজে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো পেস্ট করা মশলাটা। মশলাটা তেলে হালকা একটু ভেজে নেব। মশলাটা আমি 1 থেকে 1.5 মিনিট কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব 1/4 চামচ হলুদ গুঁড়ো, স্বাদ মতো 1/2 চামচ লবণ। আর কোনো রকম মশলা কিন্তু আমি এখানে দেবো না। মশলা দিলে পটলের এই যে স্বাদটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে, সেই জন্য আমি এখানে আর কোনো রকম মশলা ব্যবহার করলাম না। এবার লবণ ও হলুদটা আমি ভালোভাবে তেলের সাথে একটু নাড়াচাড়া করে নেব। সবকিছু তেলের মধ্যে আমি হালকা একটু নাড়াচাড়া করে কষিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা পটলগুলো। পটলটাও ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নেব। সবকিছুর সাথে পটলটাও কষিয়ে নেব 1 থেকে 1.5 মিনিট। যেহেতু কাজু বাদাম দেয়া, কড়াই লেগে যেতে পারে, সেই জন্য আমি মশলার বাটি ধোয়া জলটা দিয়ে দিলাম। খুব ভালোভাবে এটা কষিয়ে নেব। এবার পটলটা মশলার সাথে ভালোভাবে কষিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল। এখানে আমি 1 কাপ জল দিয়ে দিচ্ছি। যেহেতু পটল সিদ্ধ হতে বেশি সময় লাগে না, সেই জন্য 1 কাপ জল দিয়ে দিলাম। এবার দিয়ে দেবো ঝোলের আন্দাজে 1/2 চামচ লবণ। লবণটা মিশিয়ে নেব ঝোলের সাথে। এবার আমি এটা 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম। 2 মিনিট হয়ে গেছে, আমি একবার ঢাকাটা একটু খুলবো। হালকা হাতে একটু নেড়ে দেব। 5 মিনিট আমার পটলটা ফোটানো হয়ে গেছে জলে, এখন অনেকটাই সিদ্ধ হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব 1/2 চামচ চিনি। যেহেতু এখানে আমি টক দই ব্যবহার করেছি এবং এরপরে আমি আরেকটা উপকরণ দেবো যেটাও টক, সেই জন্য আমি স্বাদটাকে ব্যালেন্স করার জন্য 1/2 চামচ চিনি দিয়ে দিলাম। চিনিটা মিশিয়ে নেব। 5 থেকে 7 মিনিট আমার রান্না করা হয়ে গেছে। দেখুন গ্রেভিটা কতটা কমে এসেছে এবং ঘনও হয়ে গেছে। এবার একটা গন্ধরাজ লেবু নিয়েছি। এই লেবুটা আমি 2 টুকরো করে নেব। নিয়ে অর্ধেকটা আমি এর রস দিয়ে দেবো। যেহেতু পুরোটা আমার লাগবে না, আমি অর্ধেকটা কেটে নেব। অর্ধেক লেবুরও অর্ধেকটা নিয়েছি, এটার আমি রস দিয়ে দেব। আর এই যে বাকি অর্ধেকটা আছে, এই অর্ধেকটার উপরের সবুজ অংশই থাকে, কিন্তু এখানটায় লেবুটা বেশি পেকে গেছে তো ওই জন্য হলুদ হয়ে গেছে। এই হলুদ অংশটা কিছুটা আমি
এর ভেতরে গ্রেট করে দিয়ে দেবো। হালকাভাবে গ্রেট করতে হবে যেন সাদা অংশটা না পড়ে, সেক্ষেত্রে কিন্তু তিতো লাগতে পারে। এবার হালকাভাবে মিশিয়ে নেব। লেবুর রস দিয়ে আবারও আমি 30 সেকেন্ড মতন একটু নাড়াচাড়া করে নিয়েছি। ব্যাস, রান্নাটা কিন্তু আমার পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। এবার আমি এটা একটা সার্ভিং প্লেটে নামিয়ে নেব, গ্যাসটাকে অফ করে দিলাম। রেডি হয়ে গেছে আজকের রেসিপি গন্ধরাজ পটল। এটা কিন্তু এখন গরম গরম ভাতের সাথে খেতে অসাধারণ লাগবে। ডেকোরেশনের জন্য আমি এখানে দিয়ে দিলাম একটা লেবুর পাতা। আজকের রেসিপিটা তাহলে এই পর্যন্ত। যে সকল নতুন বন্ধু আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, আর যে সকল বন্ধুরা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই পেজটিকে ফলো করে দেবেন। আজ তাহলে এই পর্যন্ত, দেখা হচ্ছে পরের কোনো রেসিপিতে।